হ্যালো গাইস, আমি সুস্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে আমি চলে এসেছি রাজস্থানের শিল্প গ্রামে। এটা অবস্থিত উদয়পুর থেকে যোধপুর যাওয়ার রাস্তায়। এই গ্রামটা আদিবাসীরা থাকতো এখানে। মানে উদয়পুরে যত কাস্ট ভ্যারাইটি, মানে এখানে সব সিভিল কাস্ট যারা ছিল আগেকার দিনে সাঁওতাল প্রজাতি, তাদের গ্রাম এটা। অপূর্ব সুন্দর। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এরকম আরও অনেক জায়গা দেখাবো, ভারতবর্ষের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে তোমাদেরকে আমি দেখাবো। চলো এখন দেখতে থাকো গ্রামটা। বিশাল বড় এরিয়া নিয়ে গ্রাম। যদিও এখানে আগে সাঁওতালরা বসবাস করতো, ওদেরই গ্রাম ছিল এটা। তবে এটা এখন সরকারের আন্ডারে, এখানকার সরকারের। তো এখন এখানে হয়েছে কি, এখন তো আর আদিবাসীরা কেউ নেই এই গ্রামে। এখন এটা একটা পর্যটন কেন্দ্র হয়েছে। এখানে অনেক দোকান, এখানকার সমস্ত হাতে গড়া সব জিনিস। বেশিরভাগই সাঁওতালরা তো বেশিরভাগই মাটির জিনিস ব্যবহার করত। তো সব পোড়ামাটির জিনিসপত্র পাওয়া যায় এখানে, টেরাকোটার, অপূর্ব সুন্দর। তারপর তোমরা এখানে বসে পটারিও করতে পারো। একদম সুন্দর করে এরা পটারি দেখায়, শিখিয়ে দেয়। চার্জেবল যদিও, কিন্তু বেশ ভালো লাগে। সব মিলিয়ে পরিবেশটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। তোমরা রাজস্থান আসলে অবশ্যই এই গ্রামটা এসো। অনেকে স্কিপ করে যায়, কিন্তু তোমরা স্কিপ করবে না এই গ্রামটা, অবশ্যই ঘুরে যেও। ওরা কীরকমভাবে থাকতো আদিবাসীরা, তাদের চাল চলন কীরকম ছিল। আর এখানে এখন যেটা দেখলাম, এখানে এসে একটা মজার বিষয় হলো, যত বাঞ্জারারা এখানে এসে উঠেছে, ওরা 3 মাস করে থাকে বছরে। তো আমার খুব সৌভাগ্য, আমি সেই বাঞ্জারা অনুষ্ঠান দেখতে পেলাম। তার কারণ ওরা এখন আছে এখানে, ওরা 3 মাস থাকবে। 3 মাস পারমিশন দেয় সরকার এখানে। এই যে দোকানপাট যারা দিয়েছে, সমস্ত দোকানপাট, মানে যাদের দোকান আছে তাদের শপটা খুলতে দেওয়ার। বাইরে থেকেই তারা জিনিসপত্র নিয়ে আসে। আর যেগুলো পটারি আইটেম তৈরি করছে, এরা এখানে বসেই তৈরি করে। খুবই সুন্দর জায়গা। তোমরা অবশ্যই দেখে যেও এই গ্রামটা এসে। ভুলে যেও না, বারবারই বলছি, রাজস্থানে উদয়পুর থেকে যোধপুরের দিকে যাওয়ার রাস্তায় শিল্প গ্রাম। অনেকেই চেনে না, তোমরা গুগল থেকে ম্যাপ ধরে আসবে, যেরমভাবে আমি এসেছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।